আজকে স্মার্ট ব্লাউজ শিখাবে, পেছনের পাটটা আগে কাটবে। এটা হচ্ছে উল্টা করে, এদিকে ভালো এদিকে ভালো, এদিকে উল্টা করে বসাই দিয়েছে কাপড়টা। 1.5 ইঞ্চি বর্ডার, পেছনের পাট কাটতেছে 1.5 ইঞ্চি বর্ডার। লম্বা ম্যামের মতো নিয়ে নিচ্ছে, কাঁধ থেকে কোমর অবধি লম্বা 1.5 ইঞ্চি বর্ডার। তারপর হচ্ছে লম্বা পছন্দ মতো, কাঁধ 2 ভাগের 1 ভাগ, ফুট গলা 3 ইঞ্চি, কাঁধ সমান ছাতির মোহরা, কাজ সমান ছাতির মোহরা 1 ইঞ্চি কম নিতে হবে। 1 ইঞ্চি কম নিতে হবে। হ্যাঁ, ওই যে ওই দিন বলছিল ওই ব্লাউজে। তারপর হচ্ছে ছাতির মাপ 4 ভাগের 1 ভাগ 2 সুতা যোগ, তারপরে কোমরের মাপ 4 ভাগের 1 ভাগ 1 সুতা 1 যোগ। তারপর হচ্ছে টিকেন দিচ্ছে সোজা থেকে 4 ইঞ্চি, আর সামনে থেকে চ্যাপটা থেকে 3 ইঞ্চি টিকেন নেওয়া হয়েছে না পিছনে অংশটা লম্বা আছে। হ্যাঁ, পিছনে এই বলাটাই তো সব শেষ না ম্যাম, ভিডিওতে বলতেছি। পাকা করে টান দিয়ে দিছে, এখানে 2 সুতা পাট্টি করে টান দিয়ে দিছে, তবে শেপ দিয়ে দিচ্ছে শেষ পিছনের অংশ। তারপর সেলাইয়ের জন্য ঘর পেকে নিচ্ছে। এখন গলার মাপটা নিয়ে নেবে, 3 ইঞ্চি নিচে বক্স করে ফেলবে। এখন কেটে নেবে সবগুলো পুট ডাউন। টিকেন বরাবর একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে। এটা টিকেনের পিছনে আবার একটা টিকেন দিয়ে দিচ্ছে। এখন পিছনের পাটটা আবার সুন্দর করে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দিছে, এদিকে 1/2 ইঞ্চি যেহেতু ফাড়া হবে সেজন্য রাখছে, এদিকে এদিকে সমান থাকবে। নিচে এটা থেকে 4 ইঞ্চি বেশি হবে, 4 ইঞ্চি বেশি হবে। এইটার মূল মাপ থেকে 2 ইঞ্চি হবে, পাশে 2 ইঞ্চি হবে। 2 ইঞ্চি বা 1 ইঞ্চি নেওয়া যায়। 2 ইঞ্চি বা 1 ইঞ্চি নেওয়া যাবে। ওদিকে 4 ইঞ্চি নির্দিষ্ট, 1 ইঞ্চি নেওয়া যাবে। পাশে নিচেটা কিন্তু 4 ইঞ্চি বরাবর থাকতে হবে। আচ্ছা, তারপর দাগ কেটে নেবে। ঠিক আছে, হ্যাঁ, নিচে 4 ইঞ্চি থাকে। এটা কি নির্দিষ্ট ম্যাম? 4টা? হ্যাঁ, নির্দিষ্ট। যেগুলো চিত্রে দেওয়া আছে সবগুলো নির্দিষ্ট। আচ্ছা, তারপর কেটে নেব পুরাটা। এটা কেটে ফেলতে হয়। ফুট গলা কেটে বাঁকা করে কেটে ফেলবো। তারপরে সাইড ফাড়াটা কেটে ফেলবো। সামনের কাপড়টা উঠাই ফেলছে, পেছনের কাপড়টা উঠাই ফেলছে। ব্লাউজে কিন্তু 4 ইঞ্চিটা অবশ্যই থাকতে হবে, ওটা কম হতে পারবে না, ওই জন্য জোড়া দিয়ে বাড়াই দিতে হবে। আর পাশে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি নেওয়া যাবে। পরে ওটা বাড়তে থাকলে আমরা কেটে ফেলে দেবো, কিন্তু নিচেরটা যেন কম না হয়। তালপাটা এখন না। এখন আসি গলা নির্দিষ্ট 6। নির্দিষ্ট 6? ম্যাম, বড় হয়ে যাবে না আরো? বড় হলে হবে। নিচে সামনে তো বোতাম থাকে, ছোট দিলে সমস্যা হবে। আমি তো বড় গলা করি। স্মার্ট ব্লাউজে ছোট দেওয়া যায় না। ছোট গলা আমাদের যে শেপটা থাকে সেটা এখানে দেখা যায় কাপড় পরার পরে। স্মার্ট ব্লাউজে আপনি নরমাল ব্লাউজে ছোট দিন সমস্যা নেই, কিন্তু স্মার্ট ব্লাউজে যে রাউন্ড শেপটা থাকে সে আমাকেও তুলতেছে। আচ্ছা না ম্যাম, বলেন না, আপনাকে দেখব এখন দিব, সেটা কিন্তু এখানে উঠে যায়। 5 দেওয়া যাবে, 5 অন্তত থাকবে।
তবে 6 এর বেশি দেওয়া যাবে না, 6 এর বেশি দিলে কি হবে, আমাদের এখানে খোলা সব কিছু দেখা যাবে। আচ্ছা 6 এর থেকে হাফ ইঞ্চি 1 ইঞ্চি কমাই দিতে পারেন। গলাটা তো অন্যরকম দেয়। গলাটা বলছি তো, স্মার্ট ব্লাউজে আমরা 6 এর থেকে আপনারা হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি কমাতে পারেন, কিন্তু 6 এর থেকে বাড়াই দিবেন না, আর একদম 5 এর থেকে কমাইও দিবেন না, মানে আমাদের গলার শেপ এখানে উঠে যাবে, বিস্তৃত দেখা যাবে তখন। মোট কথা 6টা অন্যরকম দিতে, মানে না, স্মার্ট ব্লাউজে অন্যরকম গলা মানায় না, সামনে আপনি পিছনে দিতে পারেন নিজে। নির্দিষ্ট আপনি 6 স্মার্ট নিয়ে ব্লাউজে এটা দিতে পারেন, বা এটা এখানে এনে এভাবে পান গলা দিতে পারেন। বক্সের ভিতরে আপনার যেরকম ডিজাইন সেরকম দিতে পারেন, তবে সামনে তো গলা দেখা যায় না, কাপড় সেট করা হয়। পিছনে যারা ওই কাপড় ছেড়ে দেয় তারা পিছনে ডিজাইন দিতে পারে, সামনে দেখতেছেন না ঢেকে রয়েছে গলাটা আমাদের দেখা। বিন্দু 10 স্মার্ট ব্লাউজে নিপুলের বিন্দু 10 নির্ধারিত, 10 আর দিতে 17টাও নির্ধারিত। 17টাও নির্ধারিত, 17টা কি? ওটা একটা মাপ, মানে এখান থেকে 17, এখান থেকে 10। এখান থেকে লম্বায় 10 আর 17 দুইটা মাপ থাকবে, এটা সবার জন্য নির্ধারিত। এটা যত বড় হোক দরকার নেই, আমার এই দুইটা মাপ নির্দিষ্ট থাকবে। থাকবে। এখন সোজা করে ওই টান এই দিয়ে 10, দিয়ে একটা 17টা হবে, একটা 10 হবে। 10 17 মনে রাখিও। ব্লাউজের লম্বা যতই হোক 17টা দিতে হবে না? 10 আর 17 ওটা সেম থাকবে সবার জন্য। এখন আসি ছাতি, 10টা আমাদের নিপুলের বিন্দু, কিন্তু এটা এখন ছাতি। ছাতিটা আমরা যার যার মাপের 6 ভাগের 1 ভাগ নিব। যেমন যদি 34 হয়, সেটাকে 6 ভাগ করলে কত আসে? 6 ভাগে 6 6 14 36 হয়। 5 সুতা 1 ভাগে 5 ইঞ্চি, 5 সুতা, তার সাথে 1.5 যোগ সবার জন্য, 1.5 যোগটা সবার জন্য। ছাতি 6 ভাগের 1 ভাগ, তার সাথে 1.5 যোগ। ছাতি 6 ভাগের 1 ভাগ, তার সাথে যোগ দিয়ে 7 ইঞ্চি 1 সুতা, বডির মাপ নিয়ে ফেলবো, মানে ছাতির মাপ। 7 ইঞ্চি 1 সুতাটা নিয়ে নিব। এটা হচ্ছে ছাতির 6 ভাগের 1 ভাগ, তার সাথে 1.5 যোগ। আচ্ছা মোট যা হবে পুরোটাই। আচ্ছা এখানে এখন যা হলো সেটাকেও 2 ভাগ করব। 7 ইঞ্চি 1 সুতাকে 2 ভাগ করব। মানে যা উত্তর পেলাম সেটাকেও আবার কি করব? 2 ভাগ। 2 ভাগ করব। 2 ভাগ করাতে 3.5 এর একটু বেশি, 3.5 এর একটু বেশি। 7 ইঞ্চি 1 সুতাকে আবার 2 ভাগ করব। হ্যাঁ, তাহলে এখানে মোট মাপ যেটা আসবে সেটাকে আবার 2 ভাগ করব। আচ্ছা 2 ভাগ করে যেটা আসবে সেটাতে দাগ কেটে নেব, সেটা বরাবর কত আসলো? 3.5, 3.5। তার থেকে একটু বেশি, তার থেকে একটু করে বেশি নিয়ে 200 তার বেশি নিয়ে। একটা বিন্দু তো, এটা এখন বিন্দু, হ্যাঁ আর এটা হচ্ছে বগলের কর্নার। বগলের কর্নার, এটা হচ্ছে বগলের কর্নার। এখান থেকে দিছে টানটা, একটা এখান থেকে দিছে সোজা, একটা এখান থেকে দিছে। এটা 1 ভাগে আর এটা 2 ভাগে। আচ্ছা 1 ভাগে একটা দাগ হবে, হ্যাঁ এটাকে 2 ভাগ করে যেটা বের হবে সেখানে একটা দাগ হবে। এটা কি এখান থেকে হবে? হ্যাঁ, এটা পুরোটা এখান থেকে হবে। মোট যা হবে সেটাকে আবার 2 ভাগ করব। 2 ভাগের মধ্যে একটা হবে বিন্দুর দাগে আর একটা হবে বগলের দাগে। এটা হচ্ছে 1 ভাগের দাগ, আর এটা 2 ভাগ করে যেটা পেলাম সেটার দাগ। সেটা একটা মাপ আছে। গলার শেপ যেটা এখানে যা আসছে, এখানে আমার 1 ভাগে যা আসছে 1 ভাগে, সেটা এখানে তুলে দিব। কোথায় 1 ভাগ আছে? এখান থেকে এতটুকু বাঁকা করে কম্পাস আর কি। ম্যাম আবার দেখেন এখানে না, কি আলাদা মানে এটা মানে মাপের যে এখানে 1 ভাগে 2 ভাগ করে 1 ভাগে যা আসছে সেটা হ্যাঁ। এখানে উঠে যাবে। আচ্ছা বাঁকা করে টান দেবো না? বাঁকা হোক সোজা হোক দরকার নাই, যেটা আসবে মাপে সেটাই করে দিবে। এটা এখানে গলার কর্নারে চলে যাবে। এটা এই ফিতাটা এখানে বসায়, এদিক দিয়ে বাঁকা করে টান দিয়ে দেবো। আচ্ছা এটা আমার মূল মাপ ছিল, আচ্ছা এটা ফলো করে এখানে চলে যাবে। তারপর এটাতে গলায় এসে মিলাই দিব, মানে গলার বসতেছে না। ডিজাইন যেখান থেকে নিছে এখান থেকে গোল করে শেপটা দিয়ে দেবো। এখানে যা আসছে, এখানে মনে করেন 3.5 এর থেকে একটু বেশি, হ্যাঁ তো একটুটা এটা এখানে ঘুরে যাবে। হ্যাঁ বুঝতে পারছেন এবার? হ্যাঁ হ্যাঁ, এটা তারপরে শেপ দিয়ে দিছে। মিলে দেব। হ্যাঁ, গলা আর বগলের কর্নার সাথে মিলাই দিব। গলা যে শেপ নিছি ওখান পর্যন্ত যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। গোল গলা দিলে তো যে জিনিসটা এখান থেকে দেবো না। আমার গোল গলা চতুর্কোণা যাই দিই, আমার কর্নারটা ভেদ করতে হবে। আচ্ছা
যতটুকু রাউন্ড সুন্দর না হলে গলার শেপ সুন্দর হবে না। এখন আসি, আমাদের দুই পাশে 1 ইঞ্চি করে টিকেনের জন্য নিতে হবে। দুই পাশে এই 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, এই মূল এদিকে 1 ইঞ্চি। এই মূল মাপ থেকে 1 ইঞ্চি, হ্যাঁ, এখান থেকে 1 এখানেও ইঞ্চি, সেম, সামনেও সামনেও সেম 1 ইঞ্চি, এদিক থেকে 1 ইঞ্চি, এই মূল মাপ থেকে। এই মূল মাপ থেকে এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, এই পাশেও আর এই পাশে। তারপর এটা যোগ করে দিব। এটা যোগ করে দেব। এগুলো হচ্ছে টিকেন, দুইটা ক্রসের মতন যোগ করে দেব। করে চলে যাবে। এতটুকু তো বুঝছেন? 1 ইঞ্চি 1 ইঞ্চি রেখে এদিকে ক্রস দিয়ে দিছে। এই বিন্দু থেকেই যাবে। বিন্দুগুলো পিছনে হবে, বিন্দু থেকে যাবে, এখান থেকে 1 ইঞ্চিটা এই নিছে। বিন্দুগুলো পিছনের দিকেও হবে না? হ্যাঁ, কাটিং হবার পরে 17 দাগ দিছি। এই 17 দাগ থেকে আমরা উপরের দিকে 3.5 নিব, পরের দিকে 3.5 নেব। আর এখানে যে দাগটা ওখান থেকে 3 নিব। বগলের দাগে এসে 3, এই মূল মাপ থেকে? না না, এই মূল মাপ 17 দাগ থেকে। হ্যাঁ, এখানে দাগ থেকে উপরে 3, সামনে 3.5, পিছনে 3। আমার এই সামনের দিকে 3.5, পিছনে 3.5। নির্ধারিত মাপ 3.5, 3 এগুলো নির্ধারিত, 10, 17 এগুলো নির্ধারিত, 1 এগুলো নির্ধারিত। সবগুলো যে নির্দিষ্ট। মাপগুলো দিছি সবগুলো নির্ধারিত মাপ। না, একটু হালকা শেপ দিয়ে দেব। হালকা, একদম হালকা শেপ। এই দেখো স্কেলটা কোন দিক দিয়ে বসাইছে, হালকা এদিক দিয়ে শেপ দিছে, ওই যে যেগুলো নিছে। প্রথমে আমরা পিছনে অংশ নেব।